নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া খুতবা পড়েন, মিম্বর বানায়া। কিছুদিন পরে এটারে বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন। হঠাৎ মানুষ কান্না করলে যে আওয়াজ, ওই খেজুর গাছ, মরা খেজুর গাছ থেকে মানুষের কান্নার মতো আওয়াজ আসতেছে। নবী বলেন, এই গাছ কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কাঁদি, তুমি কি চাও? আমি ধৈর্য দোয়া করি, তুই বড় জিন্দা হয়ে যা, খেজুর হবে, মানুষ খাবে। কয় না, কি চাও? কয় মানুষের যেমন জানাজা বড়ায় দেন, এমন জানাজা আমারও বড়ান, আর এখানে দাফন করে দিবেন, আর কিয়ামতের দিন আপনার সাথে আমাকে জান্নাতে জায়গা দিবেন। উস্তুনে হান না না আজহাজ রে রাসূল নালামি জাদ হাম চুয়ার বাব আকুল। মরা গাছ কান্না করে, নবীর বেলায় এটা মানছে। হ্যাঁ, আল্লাহ পাক দুনিয়াতে তার প্রিয় বান্দা আছে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ। আপনাদের জানা থাকলে বলেন, মানুষ ছাড়া আর কেউ আছে আল্লাহর কাছে প্রিয়? জিন আল্লাহর কাছে প্রিয়? বলেন না বাবা, প্রিয় কারা? মানুষের মধ্যে যারা বেনামাজি তারা প্রিয়, যারা মদ খায়, ঘুষ খায়, সুদ খায় তারা প্রিয়। আল্লাহর কাছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ প্রিয় যারা রহমতের নবীর উম্মত, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কোরআন পড়ে, তাকওয়ার উপরে চলে। কত ঠিক? প্রিয় বান্দা বান্দিকে আল্লাহ আলাদা আলাদা পাওয়ার দেয়। কি দেয়? আলাদা পাওয়ার দেয়। যেই পাওয়ারের বয়ান একটু আগে আপনাদের নওগাঁতে করে আসলাম। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহ আলাদা পাওয়ার দেয়। বিশেষ ওই পাওয়ার যখন আল্লাহ দান করেন, ওই পাওয়ার দিয়ে কিছু অলৌকিকতা ঘটে যায়। অলৌকিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা আমার দ্বারা ঘটে না, আল্লাহর পাওয়ারওয়ালা বান্দার দ্বারা ঘটে যায়। নবীর বেলায় যদি ঘটে, এটার নাম হলো মুজিজা। আর নবী ছাড়া ভিন্ন কোন আল্লাহর প্রিয় বান্দার দ্বারা যদি ঘটে যায়, তার নাম হলো কারামত। নবীদের মুজিজা যেমন সত্য, আল্লাহর ভিন্ন প্রিয় বান্দাদের কারামত তেমন সত্য। দীর্ঘদিন নদীতে পানি নেই, শুকায় গেছে। সবাই গিয়ে কয়, আল্লাহর বান্দা একজন কঠিন ব্যক্তি, আল্লাহর খুব প্রিয়, গিয়ে কয় নদীর মধ্যে পানি নেই, অনেক বছর কি করার? একটা চিঠি লেখছে। চিঠি লেখা কি লেখছে তিনি জানেন আর আল্লাহ জানেন। যাও, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। এই নওগাঁ মহাদেবপুরের মুসলমান, আমরা বোকা, একটু খেয়াল করে শুনেন, ভুল হলে ধরায় দিয়েন। চিঠিটা নদীর মধ্যে ছেড়ে দিও। ঠিকই ছেড়ে দিছে। দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই, চিঠিটা ফেলা মাত্র পানির জোয়ার শুরু। কি বলছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এক দল তো টেনশনে পড়ে গেল, এটা কি আমগো নবীর ঘটনা? না না, কোন নবীর দ্বারা হয় নাই, নবী ছাড়া ভিন্ন একজন খাঁটি আল্লাহর বান্দার দ্বারা। কয়টা কি শর্ম নাই? যদি কয় হ্যাঁ, কয় তার দলিল ছাড়া কাফের। যদি কয় তাবলিগের কোন মুরব্বী, কয় কাফের। এবার খুঁজতে খুঁজতে কয় না, চরমনাইও না। এই ঘটনা কে ঘটাইলো? তাবলিগেও না, ইমাম আবু হানিফা না, ইমাম বুখারী না, ইমাম মুসলিম না, কে ঘটাইলো? খুঁজতে 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 গিয়া হঠাৎ নাম পাইয়া হাদিসে দেখে এই ঘটনা যিনি ঘটাইছেন, এই ঘটানেওয়ালা বান্দা রাসূলের সাহাবী হযরত ওমর। রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা। ইন্তেকালের পর কবর জগৎ, আলমে বারজাখ এক আলাদা জগৎ, হাসরের ময়দানের এক আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের এক জগৎ আলাদা জগৎ। আল্লাহ বলেন,
সব জগৎ তথা জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার মুহাম্মদ বন্ধুকে বানায় দিলাম রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এবার আলোচনা নবী রূহের জগতের জন্য রহমত কেমনে, আজকে এই বিষয় নয়। নবী মায়ের গর্ভের জগতের জন্য আলাদা রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী আলাদা রহমত, ভিন্ন আলোচনা। হাসর জগতের জন্য রহমতের নবী, ভিন্ন জগতের রহমত, ভিন্ন আলোচনা। জান্নাত ও জাহান্নামের জগতের ক্ষেত্রে আমার নবী আলাদা রহমত, ভিন্ন আলোচনা। আমি দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, এ নিয়ে দুইটা কথা বলে মোনাজাত দিয়া চলে যাব। নবী দুনিয়ার জগতের জন্য রহমত, শুধু মানুষের বলে না, মুমিনের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। কেমন এক নবী, কেমন এক নবী, চিনলাম না আমরা কপাল পোড়া। যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীর জন্য নদীর মাছ আশেক, শুধু কি তাই, সব বানানেওয়ালা খালেক আল্লাহ আশেক। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? আল্লাহর বন্ধু। সব নবী আল্লাহর আশেক। মুসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আল্লাহর আশেক। আল্লাহ সব নবীর বন্ধু বানাইছেন, মুসা নবীর বন্ধু বানাই। এই উঠে গা, মোনাজাতটা দিয়ালাম। কপাল নিজের ডাউ ফুরে আর একজনের ডাউ ফুরাবার অপচেষ্টা করে। ঢুকলা কেন প্যান্ডেলের মধ্যে যদি অভ্যাস খারাপ থাকে? ভালো লাগে ডিস্টার্ব করলে। আরে ভাই, আপনি বসার টাইম আপনার কম, আপনি ঢুকছেন কেন? ওই রাস্তায় অনেক আল্লাহর বান্দারা দাঁড়ায় বয়ান শুনে, আপনি ওখানে দাঁড়ায় থাকতেন, মন চাইলে চলে যাইতেন, কারো ক্ষতি হতো না। কথা শুনবেন না শেষ করে দিব? মুসা নবী আল্লাহর বন্ধু, এমন বন্ধু আল্লাহ খুশি হইয়া তার একটা উপাধি দিলেন কালিমুল্লাহ। ইব্রাহিম রে দিলেন খলিলুল্লাহ। আল্লাহ পাক মুসা নবীকে দিলেন দাউদ নবীর খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাইলকে জবিহুল্লাহ। কিন্তু আল্লাহর একটা স্পেশাল বন্ধু সুলভ শব্দ হলো হাবিবুল্লাহ। এটা কাউকে আল্লাহ দেন নাই, রহমতের নবীকে আল্লাহ দান করেছেন হাবিবুল্লাহ। মুসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম আল্লাহর আশেক, আদম আল্লাহর আশেক। সব নবী কার আশেক? কিন্তু আপনার আমার নবী এমন এক নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশেক। মিশা বলছি? শুনেন না এ কথা? সব নবী আল্লাহর আশেক। আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশেক। আল্লাহ হলেন আল্লাহ, নবীরে দিলেন মুহাম্মদ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রহমতের নবী, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। মানুষের জন্য যেমন নবী রহমত, মুমিনের জন্য নবী আলাদা রহমত। ওদিকে বেঈমানের জন্য নবী আলাদা রহমত। আবার মুমিনদের মধ্যে পুরুষের জন্য নবী যেমন রহমত, আবার নবী নারীদের জন্য আলাদা রহমত। শুধু কি তাই, মানুষের জন্য নবী যেমন রহমত, জিনদের জন্য নবী তেমন রহমত। আমার নবী গাছের জন্য আলাদা রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আলাদা নবী রহমত। এগুলো ভিন্ন ভিন্ন ঘটনা। এর গতিতে বলল না রাখলে অসুবিধা কি? এরকম আশেকের রাসূল নাই বোধহয় এদিকে।
আর একটু যদি শিক্ষিত চালাক হয়, সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম। এ কয় আর একটা একটা বাদ দেয়। পোশাকের মধ্যেই কি ইসলাম মানে পোশাক নাই, টুপির মধ্যেই কি ইসলাম, টুপি বাদ, দাড়ির মধ্যেই কি ইসলাম, দাড়ি বাদ, পর্দার ভেতরে কি ইসলাম, পর্দা বাদ। তো ইসলাম কই? এবার জবাব চাই, এ কি আগ্রহী না বিদ্রোহী? সবাই বলেন আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। বলেন বিদ্রোহীর নাম বেঈমান, আগ্রহীর নাম মুমিন। আগ্রহী জান্নাতি, বিদ্রোহী জাহান্নামী। আগ্রহীর হেদায়েতের দরজা খোলা, বিদ্রোহীর হেদায়েতের দরজা বন্ধ। ও জেনে শুনে রসুলের সুন্নাত জবাই করতেছে, আর অন্তরে কোনো আফসুস নাই, অনুশোচনা নাই। এই জন্য যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, মনে রাখবেন। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝছেন? আমি কিন্তু হাদিসের উপরে কথা বলতেছি। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, বলেন বলেন, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতা, কোনো দেরি নেই। বুঝাইতে পারছি? একজনে পর্দা করে না তাকে গালি দেওয়া, আর একজনে পর্দা পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এইরকম রোগী কি নাই? একটা লোক পর্দা করে না, কিন্তু হুজুর দরকার পর্দা করা, পারি না, একটু দোয়া করেন, আল্লাহ হেদায়েতের দরজায় নিয়ে আসবেন। বিদ্রোহী বলবে পর্দা না করলে অসুবিধা কি, দিল পর্দা বড় পর্দা। এরকম বেয়াদব আছে না নাই? বিদ্রোহীর আর এক নাম বেঈমান। হাদিসের উপরে কিছু কথা বলে দিলাম, এবার আয়াতের উপরে কিছু আলোচনা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষের আকল যদি বারবার বুঝান লাগে তো কত পারা যায়। এই লাইটগুলো যদি বাসের সামনে দিয়ে আমার দিকে দিত তো আলো হইতো। এখানে দিছে পোকার জ্বালায় না, কথা বলতে পারি, এটারে বন্ধ করছেন। ভিতরে একটা গিয়ে যদি রেস্ট নিত নমরুদদের মতো, তা তো বয়ান শেষ জাগাত। আল্লাহ কি বলেন এই আয়াতের দিকে খেয়াল করেন। ফট করে হাত উঠায় ফেলমু, মোনাজাত হয়ে যাবে, চিল্লাইলো আর হাত নিচে নামবে না। খেয়াল করেন আল্লাহ কি বললেন, তর্জমা বলছি, এবার একটু খেয়াল করি বিস্তারিত কিছু কথা। আল্লাহ কি বলছেন, হে রাসূল আমি জমিনে আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। আচ্ছা নবীরে ডাইরেক্ট যদি বলতেন আপনাকে রহমত করে পাঠাইলাম তোই তো হতো, পাঠাই নাই। আবার বলে হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। ঘুরাইয়া বললেন কেন? ঘুরাইয়া বললেন কেন? আল্লাহ তাআলা বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ। কি কি সমস্যা কি? না আর কি করবো, তো তো অন্ধকার হয়ে যাব। আল্লাহ বুঝাইলেন, মানুষের জেহেনকে আল্লাহ সাফ করলেন। ও দুনিয়ার মানুষ, রহমতের নবী পুরাটাই রহমত। সুবহানাল্লাহ। না কিছু কিছু বুদ্ধিমান চালাক আছে না, এরা কয় হুজুর আস্তে কইলো তো আল্লাহ শুনে। কি ভাই শুনে না? তো জোরে বলার দরকার কি? যুক্তিবাদী, বড় যুক্তিবাদী ইবলিস।
বড় যুক্তিবাদী কে? আর আমগো বর্তমান দুনিয়ায় যুক্তিবাদীর এক নাম বেশ্যা তাসলিমা নাসরিন। এ কিন্তু আর এক যুক্তিবাদী। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। আচ্ছা, আস্তে কইলে আল্লাহ শুনে তো নাকি? এখানে আপনাদের ইমানের ঘাটতি আছে। তাহলে ফজরের নামাজি ইমামকে বললেন যে হুজুর আপনি আজকে থেকে ফজরের নামাজে কেরাত আসতে পড়েন, জোরে পড়ার দরকার নেই, আল্লাহ আসতেও শুনে। চলবে ফজরের নামাজে আপনার মাস্তানি? হ্যাঁ, যুক্তির নাম ইসলাম না। আল্লাহ পাক যা বলছেন বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম ইসলাম। যে মেনে নেয় তার নাম মুসলিম, বহু বচনে মুসলমান। ইসলাম মানি আমরা অনেকে তর্জমা করি ইসলাম মানি শান্তি। না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম মানি আনুগত্য করা। যিনি আনুগত্য করেন তার নাম মুসলিম। আর শান্তির আরবি কি? সালাম। এজন্য বারবার কয় সালাম দাও, আফসুস সালাম। আর সালাম কবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম। কেমন আছেন? সালামালাইকুম। না না, আগে সালাম দাও, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মোবাইলটা ওপেন করে হ্যালো। বেঈমানের বাচ্চাগুলো মুসলমানের ইমান কেমনে জবাই করছে? এখন মোবাইলে হ্যালো দিয়া সালাম রে জবাই করে দিছে, ঠিক না? হ্যালো, আমিও হ্যালো, তুমিও হ্যালো, সবাই ভিতরে ভিতরে হ্যালো, সালাম নেই। আফসুস। অথচ রসুল বলেন কথার আগে সালাম। আর সালামও কি? সালাম যা দেয় না দেওয়ার মতোই। সালাম দেয় স্টাইল করে, সালামালাইকুম। বেটা জীবনে বহু মাস্তানি করলি, বিএ পাশ করলি, মেট্রিক পড়লি, আইএ পাশ করলি, আসসালামু আলাইকুম দুইটা শব্দ পারো না, লজ্জা করে না? এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? এটার স্টাইল করে সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে। সালাম হইল শান্তির জন্য, এমন ভাবে বলছে এটার আর শান্তির তর্জমা নাই। সালামালাইকুম মানে তুই তাড়াতাড়ি মর, তোর উপরে মরণ। আর আসসালামু আলাইকুম এক বেঈমানের বাচ্চা ঢাকার কোন জায়গায় বয়ে বলে নাকি কয়েক বছর আগে বলে, শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ আসে। এই সরকার যদি আমগো কওমি মাদ্রাসারে স্বীকৃতি না দিত, হাটহাজারীর হুজুরের আল্লাহ জান্নাত দান করুন। দেখছেন, আমিন কয় না, কত বড় নষ্ট। হাটহাজারীর হুজুর আসলেন, সরকার সনদের স্বীকৃতি দিলেন। এইবার সরকারি দলের বড় বড় রাখব বোয়ালরা কয় করলেন কি? কয় করলাম কি? প্রধানমন্ত্রী করলেন কি? কয় কওমি মাদ্রাসারে হাইলাইটস করে দিলেন। সমস্যা, এরা আমার দেশের নাগরিক না। কাহা নাগরিক? কথা এগো ভিতরে পর্দার আড়ালে রাখলে আমার দেশের লাভ না আমগো নজরে রাখলে লাভ? খবর নাই তলার, খবর নাই রাখব বোয়ালের। বুদ্ধিজীবী তোমার জিবি কত? কয় যা থাক, হ্যাং হয়ে গেছে। জিবি কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। প্রধানমন্ত্রীরে আটকাইছে, আপনি যে এগো হাইলাইটস করলেন সনদের স্বীকৃতি দিয়ে, করলেন কি? কত কি করব? এগো পর্দার আড়ালে রাখবো, তাহলে আমার দেশের লাভ না ক্ষতি? ক্ষতি। চোখের নজরে রাখলে লাভ, নজরে রাখলে লাভ, তো নজরে নিয়ে আসছি। আমরা তো সরকারের দ্বারে কোনোদিন চাকরি চাই নাই, চাকরির জন্য স্বীকৃতি চাই নাই। নাস্তিক বেঈমানের বাচ্চাগুলো যেন মৃত্যু পর্যন্ত কওমিওয়ালাদের আর শিক্ষার লাইনের ধারার থেকে ভিন্ন মনে না করে, এজন্য সরকারকে বলা হয়েছে আপনি স্বীকৃতি দিয়া নাস্তিকদের জবানে তালা লাগায়। এটা আওয়ামী লীগের পক্ষে বললাম না। এবার ফেসবুকে লেখ আমি আওয়ামী লীগের দালাল, লেখ। তোর আব্বা আম্মা একটু বরদোয়া করছে, এটা কাজে লাগাবি না? মদের
নেশাগ্রস্ত ব্যক্তির কাছে যদি আমি যাওয়ার পরে আমিও মদের ওয়ালার বোতলটা টান মারি, তখন বলবি আমি মদওয়ালার গোলাম। আর যদি দেখো মদখোরের কাছে যাওয়ার পরেই মদখোর আমার রঙে রঙিন হয়ে নামাজ পড়ে, তখন বলবি দালাল। বিএনপির কাছে ওলামায়ে কেরাম যদি যায়, ইসলামের দাবি নিয়ে যায়, আওয়ামী লীগের কাছে আলেম গেছে, ইসলামের দাবি নিয়ে গেছে, তুমি দালাল বলো কেন? এই বেয়াদবি করার সাহস একজন আলেমকে, তুমি ক্লাস 8-9 পড়ো, তুমি বলো দালাল, বেয়াদব। আলেমের বিরুদ্ধে কলম ধরার শক্তি সাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ ডাইরেক্ট নবীকে যদি বলতেন আপনাকে রহমত করে পাঠাইলাম, না বলে ঘুরায় বললেন কেন? আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। কেন? উম্মতকে পরিষ্কার করে দিলেন আল্লাহ পাক, জেহেনে ঢুকাও নবীর পুরাটাই রহমত। এখানে অনেকে তর্জমা করে রহমাতুল্লিল আলামিনের তর্জমা করেন উভয় জগতের রহমত। আমি তর্জমা করছি জগৎ সমূহের জন্য রহমত। কারণ উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ, দুই জগৎ। আসলে তো জগৎ দুইটা না,